হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে হচ্ছে আপনাদের মাঝে ফেরোস টেস্টনে যে অ্যাডপটা আছে এটার একটা আপডেট শেয়ার করব। তো এখানে তারা কিছু ডিটেলস শেয়ার করছে। প্রথমত আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন 13 ঘন্টা আগে তারা একটা পোস্ট করছে যেখানে বলছে যে লেভেলিং আপ বিগ টাইম, মানে লেভেল আপের জন্য একটা বিগ টাইম এটা। এখানে তারা বলছে যে যদি আমরা এখানে ওকে এক্স ওয়ালেট কানেক্ট করি তাহলে আমাদের যে রিওয়ার্ড আছে বা বলতে পারেন এখানে যে কাজ করতেছে ওটা হচ্ছে বুস্ট হবে। কত বুস্ট হবে? এখানে তারা বলছে যে 1.2x বুস্ট হবে। তো এটা আমরা হচ্ছে এতদিন যারা ওই মেটামাক্স ওয়ালেট কানেক্ট করছিলাম, এখন জাস্ট ওই মেটামাক্সের ওয়ালেটটা ওকে এক্সের মধ্যে ইম্পোর্ট করবো, দেন ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করবো, তাহলেই হবে। দেন আমরা চাইলে হচ্ছে বিটগেট ওয়ালেটের মাধ্যমে ফসেট ক্লেম করতে পারি, তারপরে সোয়েপ লিকুইডিটি এগুলো করতে হবে। এগুলোর আপডেট আগে কিন্তু দিয়েছিলাম আপনাদেরকে একবার। তারপরে এখানে হচ্ছে ডিড ডোমেইন আর কি আমাদের মেইন করতে হবে, তারপরে এনএফটি মেইন করতে হবে। তো আমাদের মেইন কাজ হচ্ছে নিচের দুইটা, ডিড ডোমেইন এবং হচ্ছে এনএফটি, এই দুইটা অবশ্যই আমাদের কমপ্লিট করতে হবে। আর বাকিগুলো ওই আমরা তো করি, ওই যে সোয়েপ সোয়েপ করতে হবে তাদের এই ফেরো সোয়েপের মধ্যে, এগুলো তো আমরা অলরেডি পার্টিসিপেট করতেছি। প্লাস ওকে এক্স ওয়ালেট যেটা আছে এটা তেমন ইম্পর্টেন্ট না, তবে এটা করলে যেমন আমাদের 1.2x বুস্ট হবে আমাদের যে আর্নিং পয়েন্ট আছে ওইটা। আচ্ছা, তো এখন আপনার হচ্ছে ফেরোসের যেই লিঙ্ক আছে, প্রথমত ফসেট কালেক্ট করে নিন। মিনিমাম একটার মতন ফসেট লাগবে এনএফটি মিন করতে গেলে। তো আপনারা হচ্ছে একাধিক ওয়ালেট থেকে ফসেট কালেক্ট করবেন। যেমন মনে করেন আমার এই এক ওয়ালেট থেকে আমি ফসেটটা কালেক্ট করলাম এখান থেকে মনে করেন আমি মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে ফসেটটা নিলাম, তারপরে আমি আরেকটা অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আবার ফসেটটা নিব। এরকমভাবে 4-5টা অ্যাকাউন্ট থেকে ফসেটটা নেবেন, দেন একটা অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করবেন যেটা আপনাদের মেইন অ্যাকাউন্ট। তো এরপর এখানে এনএফটিটা মিন করতে হবে, কারণ এনএফটির প্রাইস হচ্ছে একটার মতন ফেরোস আর কি। তো একটা ফেরোসের দাম কিন্তু এখন বর্তমানে বহুত, তারা 0.2 করে ফসেট দেয়। তো আমাদের 5টা অ্যাকাউন্ট থেকে আর কি এটা ক্লেম করা লাগবে। আচ্ছা, তো এখন ফেরোসের সাইটের মধ্যে আসবেন, ডেইলি চেকিং করেন অবশ্যই। আর এখানে আপনার লেভেলটা দেখতে পারবেন যে লেভেল কত কি, তারপরে এখানে এন্ডিং এত ডেইজ, যে এতদিন পরে শেষ হয়ে যাবে। আর যেটা বললাম মেটামাক্সের মধ্যে যদি করে থাকেন তাহলে আপনারা মেটামাক্সটা ডিসকানেক্ট করে দিবেন। দেন কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করে এখান থেকে ওকে এক্স ব্রাউজার যেটা আছে ওকে এক্স ওয়ালেট, এই যে ওকে এক্স ওয়ালেট এইটা আপনারা কানেক্ট করে নেবেন। এখানে সেম আগের ওয়ালেটটাই কানেক্ট করবেন, মানে মেটামাক্সের যে ওয়ালেট এতদিন আপনারা কানেক্ট করে কাজ করছেন ওই ওয়ালেটটা আগে হচ্ছে ওকে এক্সের মধ্যে ইনপুট করবেন প্রাইভেট কির মাধ্যমে। দেন জাস্ট ওকে এক্সটা আর কি এখানে কানেক্ট করবেন, তাহলে হয়ে যাবে এখান থেকে। তো এই যে আমাদের ডান। তো এখন কিন্তু আমি 1.2x বুস্ট পাবো এখান থেকে, বেশি করে এখান থেকে আর কি হয়তো বা রিওয়ার্ড দিবে এরকম কিছু একটা। আচ্ছা, তো এখন আমাদের কাজ হচ্ছে যেখানে সোয়েপ করতে হবে। এখানে দুইটা প্ল্যাটফর্ম আছে, এখানে গিয়ে তাদের ওই ফসেটের মাধ্যমে খালি সোয়েপ করবেন, এগুলো কিন্তু আগেও বলছিলাম। তো এখানেও আমাদের ওই লিকুইডিটি প্রোভাইড করতে হবে, এগুলো করবেন। তারপরে সেন্ড টু ফ্রেন্ড, আরেকজনের অ্যাড্রেসের মধ্যে টোকেন সেন্ড করলে আর কি আমাদের এখান থেকে রিওয়ার্ড পাবো। আর এই যে সবগুলো কিন্তু 1.2x বুস্ট হয়েছে। আচ্ছা, তো এখন এখানে আরেকটা আছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, ফেরোস আইডেন্টিটি সার্ভিস। এটা হচ্ছে আমাদের মেইন করতে হবে বা বাই করতে হবে। তো এই যে বাইয়ের মধ্যে ক্লিক করে দেবেন। এরপর এখানে নিয়ে আসবে, এখান থেকে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেন। এখানে মেটামাক্স বা ওকে এক্স যে কোনো একটা কানেক্ট করলে হবে। তো আমি ওকে এক্সটা এখানে কানেক্ট করে নেই। তো কানেক্ট করলাম, এখানে আমাদের একটা নেম সার্ভিস নিতে হবে। তো এখান থেকে একটা নাম দিয়ে দিন। তো যে কোনো একটা নাম দিবেন আগে, এখানে দেখবেন যে এটা অ্যাভেলেবেল আছে নাকি। তো এই যে উপরে এটা অ্যাভেলেবেল আছে, যদি অ্যাভেলেবেল থাকে এখানে জাস্ট ক্লিক করবেন। তারপরে এখানে নিয়ে আসবে। এখন আপনারা হচ্ছে এটা কয় দিনের জন্য বা কয় বছরের জন্য আর কি নিতে চান। তো মিনিমাম 1 বছর, বাট এটা একটু বেশি নিয়ে নিন, কারণ এখানে তেমন একটা ফি লাগবে না। এখানে 7 বছরের জন্য নেওয়ার জন্য 0.02 এর মতন আর কি ফি লাগবে। তো আমি 7 বছরের জন্য, বা আপনার চাইলে একবারে ডাইরেক্ট 10 বছরের জন্য নিতে পারেন। এটা এত ইম্পর্টেন্ট না যে এত বছর এটা থাকবে এরকম না, এটা আন্দাজে আর কি দিয়ে দিবেন। তো আমি এই 7 বছরই নিই। তো এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এখানে চাইলে একটা প্রোফাইল পিক অ্যাড করতে পারেন। আর যদি না মন চায় নেক্সটের মধ্যে আবার ক্লিক করবেন, তারপরে বিগিন। দেন এখান থেকে ওপেন ওয়ালেটের মধ্যে ক্লিক করে দেবো। তো এই যে ওয়ালেট থেকে আমাদের কনফার্মেশন দিতে হবে, এটা আমরা কনফার্ম করে দেবো। এখানে একটু ওয়েট করতে হবে, এই যে এই লাইনটাই পুরো ফুল হবে, তারপরে আমাদের এই যে ট্রানজ্যাকশন সাকসেসফুল। তো কন্টিনিউর মধ্যে যদি ক্লিক করি, আচ্ছা এখানে আমাদের 1 মিনিটের মতন ওয়েট করা লাগবে। এই যে এখানে একটু ওয়েট করি। আচ্ছা, এখানে বলতেছে যে এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি নিচের এখানে ক্লিক করে দিই, তারপরে মেবি আমাদের আবার ওই কনফার্মেশন দিতে হবে। ওপেন ওয়ালেটের মধ্যে ক্লিক করে কনফার্মেশন দিয়ে দিবেন। তো এই যে ডান, আমাদের কিন্তু এটা মিন করা হয়ে গেছে। তো এরকমভাবে এটা মিন করবেন, এখানে আর কোনো কিছু নাই। আপনারা হয়তো বা চাইলে আরেকবার মিন করতে পারেন, বাট একটা মিন করলেই হবে। তো এবার এখানে বলতেছে কালেক্ট এনএফটি। তো এখান থেকে আমরা মিনটার মধ্যে ক্লিক করে দেবো। এই এনএফটিটাও মিন করে নিন। এটা করতে গেলে আবার কিন্তু একটা নতুন ফেরোস টোকেন ফি লাগবে। তো আগে হচ্ছে ওয়ালেটের মধ্যে মিনিমাম একটার একটু বেশি, কারণ আবার ওই ট্রানজ্যাকশন ফি আছে। তো একটার একটু বেশি ফেরোস টোকেন আপনারা নিয়ে রাখেন। তো এখানে নিয়ে আসবে, এখান থেকে আপনারা হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করেন। এখানে মেটামাক্সটা কানেক্ট করেন, কারণ ওকে এক্স দেখলাম যে একটু ঝামেলা করতেছে আমার। যদি আপনাদের ঝামেলা না করে তাহলে ওকে এক্সের মাধ্যমে করতে পারেন, বাট মেটামাক্সের মধ্যে করলে হবে, একই ওয়ালেট। তো এর মধ্যে তো একটা ওয়ালেটই কানেক্ট করা।
আচ্ছা, তো এখান থেকে এই যে এনএফটিটা আছে ফেরোস টেস্টনেট ব্যাচ, এটা কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে, কারণ এটা নেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে একটা ব্যাচ ক্লেম করব যে আমরা ফেরোস টেস্টনেটের মধ্যে কাজ করছি, এরকম একটা আর কি ব্যাচ আমাদের থাকবে। তো এটা মিন্ট নেওয়ার মধ্যে ক্লিক করে দেবেন। দেন এখানে চেক হচ্ছে, এই যে আবার মিন্ট, এখানে ক্লিক করে দেবেন। একটাই নিয়েন, বেশি নেওয়ার দরকার নেই, যেহেতু অনেক পরিমাণে ফসেট লাগতেছে এখানে। তো আমার কিন্তু এটা মেবি মিন্ট ডান, আমি একবার রিলোড দিয়ে দেখি। এই যে আমার এখান থেকে কিন্তু ব্যালেন্সটা তারা আর কি কেটে নিছে। আমি যদি ওয়ালেট এখান থেকে দেখাই, তাহলে যে ব্যালেন্সটা কিন্তু তারা এখানে কেটে নিছে, এবং এখান থেকে বলতেছে নট এলিজেবল, মানে আমি অলরেডি ক্লেম করে ফেলছি। একটা ওয়ালেটের মধ্যে আপনারা সর্বোচ্চ একবারই ক্লেম করতে পারবেন। তো ডান, আমাদের আপাতত যেই ইম্পর্টেন্ট যেই ক্রাইটেরিয়া ওগুলো কিন্তু ফুলফিল হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ওই ডেইলি কাজ করা আর কি। এখানে এসে আর কি ডেইলি চেকিং করবেন, দেন এখানে সোয়াপ করবেন, দুইটা প্ল্যাটফর্মের মধ্যে লিকুইডিটি প্রোভাইড করবেন, তারপরে সেন্ড টু ফ্রেন্ড, ইনভাইট ফ্রেন্ড, আর এই দুইটা তো হইল। এরকমভাবে এই আপডেট আপনারা ফলো করে নেন। এই ছিল আজকে ভিডিওটা। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে, এবং পরবর্তীতে এরকম আরও বিভিন্ন ইয়ারডপ বা ইয়ারডপ আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেন। চ্যানেলের লিঙ্ক কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।